ভক্তকে আমাদের বীরভূম জেলার যিনি প্রসিদ্ধ ভক্ত জয়দেব পদ্মাবতী কি করে ভগবানকে পেয়েছিল, আর সেই জয়দেবের লেখা পদাবলী ভগবান কৃষ্ণ রাধারানীর যখন চরণে ধরেছিলেন তখন সেই পদাবলী গেয়েছিলেন। তাহলে সেই জয়দেব গোস্বামীর কথা জানতে গেলে তার বাবা মায়ের কথা আগে জানতে হবে, ঠিক তো মা? মাটি যদি ভালো হয় তাহলে ফসল তো ভালোই হবে, ঠিক তো? তাহলে একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দিয়েছে, আগে জানতে হবে তার মা কেমন ছিল, তার বাবা কেমন ছিল। যার ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে, তাহলে জয়দেব গোস্বামীর তখন জন্ম হয়নি। জয়দেব গোস্বামীর বাবার নাম হলো ভোজদেব গোস্বামী আর মায়ের নাম হচ্ছে বামা দেবী। এই ভোজদেব গোস্বামী আর বামা দেবী থাকে কোথায়? বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। ওই যে বললাম এখন যেটা জয়দেব ধাম বলছেন সেটাকে আগে বলতো কেন্দুবিল্ল গ্রাম বা কেন্দুলি গ্রাম, পরে সেটা জয়দেব ধাম হয়েছে, জয়দেব মেলা হয়েছে। তাহলে সেই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে তার বাস ছিল। করে তোমাদের রাধা কৃষ্ণ, তোমাদের রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? কোনোদিন বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি যে এতদিন তো অনেক হরি হরি করলাম, তোমার হরি আমাকে কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী হচ্ছে বামা, কি পাওনি সেটা বলো তো। আমরা বলি না ভগবান দিয়েছে, আমাদের তো কিছুই তো দেয় নাই, কি দিয়েছে আমাদেরকে, কি দেয়নি সেটা বলুন। হরি কথা বলার মতো এত সুন্দর বদনটা দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো পা দিয়েছে। ভগবান কি দেয়নি আমাদের বাবা? আমরা সেবাই লাগাতে পারি না, সেটাই বলবো। কাজে লাগাতে পারি না, কাজে লাগাতে হবে তো। কি দেয়নি তোমাকে? ভগবান বলছে সবই দিয়েছে। আমি বলছি না যে আমার রাজবাড়ি দরকার, আমি বলছি না যে আমার সোনা দানা টাকা পয়সা দরকার, কিন্তু স্বামী গো তুমি তো বোঝো না, প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে একটাই বস্তু চাই, সেটা কি? মা হতে চায়, অর্থাৎ ভগবানের কাছে একটা সন্তান চাই। প্রত্যেকটা নারী চাই প্রভু আমি যেন একদিন মা হতে পারি, আমার একটা সন্তান দিও। তাহলে এতদিন তো অনেক রাধা মাধবের সেবা করলাম, নিজে না খেয়ে রাধা মাধবকে সেবা দিয়েছি, বলতে পারো ওই তোমাদের রাধা মাধব তো আমাকে একটা সন্তান দিল না। ভোজদেব গোস্বামী বলছে বাবা, সন্তানের জগতে দুই রকমের সন্তান হয়, একটা কুসন্তান একটা সুসন্তান। তুমি কি রকম সন্তান চাও বলো? এই জগতে যে সন্তান হয় না মা, দু রকমের, একটা কামজ সন্তান একটা ধর্মজ সন্তান, মানে একটা কুসন্তান একটা সুসন্তান। দেখুন একটা কথা বলি, একটা ছোট্ট ঘটনা, মা কাকে বলে এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে মা কাকে বলে। মায়ের মতো মা হতে হবে। অনেকে আছে মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে স্কুলের টিচার হয়, ঠিক তো? কেউ বলছে প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। আবার অনেকে ছোট্ট ছেলেগুলো কোলে কোলে নিয়ে এসে কীর্তন আসরে কীর্তনিয়াকে প্রণাম করে বলে, দিদি ভাই একটু আশীর্বাদ করে দেন না, আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কিন্তু বড় দুঃখ, বড় লজ্জার সঙ্গে বলতে হয়েছে, আজ পর্যন্ত কোনো মা একবারও বলল না যে মা গো একটু আশীর্বাদ করে দাও না, আমার ছেলেটা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এই কথাটা কেউ বলে না। কেন? ডাক্তারের সবার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন, কিন্তু কৃষ্ণ ভক্তের কারো প্রয়োজন হয় না। কশ্যপ মুনি বলে এক মুনি ছিলেন, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবো যে মা কেমন হয়, মা কাকে বলে, কিরকম মা হওয়া দরকার। ওই কশ্যপ মুনির 11টা স্ত্রী, 11টা স্ত্রীর মধ্যে লক্ষ্য করুন 4টে প্রধান, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এবার এই 4টে প্রধান স্ত্রী 4জন স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমরা আমাদের বিবাহ হয়েছে, তুমি আমাদের স্বামী হয়েছো, আমাদের ইচ্ছা আছে আমরা মা হতে চাই, আমাদেরকে সন্তান দাও। কশ্যপ মুনি বলছে দেখো আমি তো সিদ্ধ পুরুষ, ওই জন্য আমি আলিঙ্গন দিতে পারবো না, তবে একটা
সেই মন্ত্র শক্তির দ্বারা তোমরা মা হতে পারবে। বলো তোমরা কে কিরকম সন্তান চাও? যেই না স্বামী বলেছে যে কিরকম সন্তান চাও, মানে কিরকম সন্তান তোমাদের লাগবে বলে। অদিতি তখন এগিয়ে এসে বলছে, স্বামী আমি কিরকম সন্তান চাই জানো? আমাকে এমন সন্তান দিও যে সন্তানদের জগতে সবাই যেন পূজা করে, সবাই যেন অর্চনা করে, ধ্যান করে। বেশ, তথাস্তু, তাই হবে। এই জগতে যত দেবতা আছে সেই দেবতাদের জননী হবে তুমি। নিতাই গৌর হরি বল হরি বল। এবার আমাদের স্বর্গে যত দেবতা আছে, ভগবান তো একজন, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান হচ্ছে কৃষ্ণ, বাকিরা সব দেব দেবী। তো যত দেবতা আছে, ওই ইন্দ্র, পবন, বায়ুদেব, অগ্নিদেব, যত দেবতা আছে, সে দেবতাদের মায়ের নাম কি? অদিতি। দেবতাদের মা হলো অদিতি। অদিতির পর 2 নম্বর এগিয়ে এসেছে দিতি। এই দিতির আবার মনে খুব হিংসা, যেমন মন সেরকম মানুষ হবে, বুঝতে পারছেন তো? সবসময় একটু ওই কি বলবো, মুখোড়া মানে বোঝেন তো? মুখোড়া কাকে বলে? মুখোড়া কাকে বলে? যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? ঠিক তো? তাহলে যারা খুব বেশি মুখের জোর বেশি না, যারা খুব ঝগড়া করে তাদেরকে বলে মুখোড়া। ঠিক তো? একটা কথা বলি, এবার যারা মুখোড়া হয় না তাদের আবার মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক তো? মানুষের মুখ দেখে বোঝা যায় যে কে কিরকম মানুষ হতে পারে। এবার যারা ঝগড়ুটে তাদের সবসময় একটা ডিজাইন আছে, মানে এর তার দরজায় দাঁড়াবে, এবার এর তার দরজায় দাঁড়িয়ে একবার শাশুড়ির কাছে বৌমার নিন্দা, আবার তার পাশের বাড়িতে বৌমার কাছে শাশুড়ি নিন্দা, এরকম ডিজাইন যাদের দেখবে। তাই বলে আমাকে ভাববেন না জানো, আমি কিন্তু দেখালাম এই মুখ ঘোরানো ডিজাইন যাদের দেখবেন সবসময়, তারা কিন্তু খুব মুখোড়াই হয়, ঝগড়ুটে হয়। এবার দিদি কিন্তু খুব ঝগড়ুটে। দিদি এসে বলছে, স্বামী শব্দ দিয়ে দিলে দিদিকে, আমার জন্য কিছু আছে? বলে তোমার জন্য আছে। তুমি কিরকম সন্তান চাও বলো? দিদি বলছে, শোনো, মানে মুখের জোর যেরকম সেরকম তার চাওয়া পাওয়া হবে। শোনো, ওই দিদির মতো ওরকম সন্তান আমি চাই না। কিরকম সন্তান চাও? আমাকে এমন সন্তান দিও যে স্বর্গের দেবতারা আমার সন্তানকে দেখে যেন থরথর করে ভয়ে কাঁপে, দেবতারা যেন ভয়ে কাঁপে। বেশ তো, তাই হবে। তুমি যেমন চাইলে, যেমন তোমার মন, সেরকমই তোমায় দিলাম। এই জগতে যত রাক্ষস আছে, যত অসুর আছে, সেই অসুরদের মা হবে তুমি। এবার জগতে যত রাক্ষস আছে, যত অসুর আছে, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, যত অসুর রাক্ষসরা আছে, সেই অসুরদের মা হলো দিতি। দেবতাদের মা অদিতি, অসুরদের মা দিতি। এবার 3 নম্বর এগিয়ে এসেছে কদ্রু। কদ্রু বলছে, স্বামী সপ্ত দিদিদেরকে দিয়ে দিলে আমার জন্য কিছু আছে? বলে তোমার জন্য আছে। বলো তুমি কিরকম সন্তান চাও? শোনো, আমাকে এমন সন্তান দেবে, তবে একটা নয়, হাজার হাজার সন্তান চাই। আর হাজার হাজার সন্তান এমন দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারাও কাঁপবে, আর রাক্ষস অসুররাও কাঁপবে, মানুষও কাঁপবে। সেরকম সন্তান দাও। বেশ তো, আশীর্বাদ করলাম, তুমি যেমন চাইলে তেমন পাবে। তোমার যে সন্তানকে দেখে দেবতারাও কাঁপবে, অসুররাও কাঁপবে, আমি তোমায় বর দিলাম। এই জগতে যত সাপ আসে, সেই সাপেদের জননী হবে তুমি। নিদা থেকে যে ছোট, নাম ছিল বিনতা। নাম দেখছেন বিনতা, মানে স্বভাবটা কিরকম হবে? হরি বল হরি বল। তো এই বিনতা ছোট বলে দেখবেন যে সবার থেকে ছোট তার একটু আদর বেশি হয়, তাই না? সে সন্তানই বলো না স্ত্রী বলবো। এবার স্ত্রীদের থেকে বিনতা একটু ছোট, সবার থেকে বয়সে ছোট, তো স্বামী আদর করে ডাকতো বিনু। তা আদর করে বলছে, বিনু, ও বিনু, তোমার দিদিরা সন্তান চাইলো, তুমি চাইবে না? তুমি সবার পেছনে দাঁড়িয়ে কাঁদছো কেন? বিনতা খুব নম্র স্বভাবের মেয়ে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে দাঁড়িয়ে বলছে, আমি ওই দিদিদের মতো সন্তান চাই না। হাজার হাজার কুসন্তান হওয়ার থেকে একটা সুসন্তান হওয়া অনেক ভালো, তাই না? হাজার হাজার সন্তান হবে কিন্তু গুণ থাকবে না, ওরকম থেকে একটা গুণের সন্তান হওয়া অনেক ভালো। আমি ওইরকম সন্তান চাই না, রাক্ষস চাই না, দেবতা চাই না। তোমার কাছে আমি আঁচল পেতে দাঁড়িয়েছি, এমন সন্তান দিও
যেদিন আমার নিদান কাল আসবে, যেদিন বিছানায় পড়ে থাকবো, বদনে হরি কথা বলার মতো ক্ষমতা থাকবে না, বদনে হরি কথা বলবার মতো সামর্থ্য থাকবে না, সেদিন যেন আমার কানের কাছে ছেলে হয়ে যেন মায়ের কানের কাছে নাম শুনিয়ে দিতে পারে, তোমার কাছে একটাই নিবেদন, আমায় একটা কৃষ্ণ বলা পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ কথা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমায় একটা কৃষ্ণ বলা পাখি দিও, সে যে কৃষ্ণ বলে ওগো কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে, কৃষ্ণ বলা পাখি ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারে? আমাকে এমন সন্তান দিও, একটি মাত্র সন্তান যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমি অন্য কিছু চাই না, আমাকে কৃষ্ণ বলে একটা পাখি দিও। আর যেমন চাইবে তেমন পাবে, যেই না কৃষ্ণ বলা পাখি দিও বলেছে অমনি স্বামী সন্তুষ্ট হয়ে হয়েছে, তথাস্তু। তোমার মনে এত ভক্তি, বিনু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মতো মা যেন ভগবান ঘরে ঘরে দেয়, তোমার মতো মা যেন ঘরে ঘরে ভগবানকে জন্ম দেয়। আমি আশীর্বাদ করলাম তোমার গর্ভে একটা পাখিরই জন্ম হবে, যে পাখি হবে নারায়ণের বাহন, যার নাম হচ্ছে গরুর পক্ষী। নিতাই গৌর হরি বল। সেই ভক্তিমতী নারী ওই বিনতার গর্ভে একটা পাখি হয়েছিল, নাম হলো গরুর পক্ষী, যে নারায়ণের বাহন ছিল, সে একটা পাখি। তাহলে মাগো চাওয়ার মতো চাইতে হবে তো, যে মা হবে সে বলবে প্রভু আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আর কিছু চাই না। তাহলে বামাদেবী বলছে, এটা তো উদাহরণ দিলাম, বামাদেবী বলছে স্বামী এতদিন তোমার রাধা মাধবের সেবা করলাম, তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? বলে কেমন সন্তান চাও বলো? আমি কেমন সন্তান চাই জানো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আর ডাকার মতো ডেকেছে, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নাই। ভক্তের কথা ভগবানের কানে চলে গেল, অমনি ভগবান কৃপা করে দিলেন। ঠিক কয়েক মাস পর জানা গেল বামাদেবী গর্ভবতী। ভগবান না দিলে পাওয়া যাবে না, এটা মনে রাখবে। আমাদের হাতে কিছু নেই, দেওয়ার মালিক কিন্তু সে। ডাকতে গেলে চরণে ধরতে গেলে তার ধরুন। যখনই গর্ভবতী হয়েছে, গর্ভের সন্তান রয়েছে, আর তো কেউ নেই কাজ করার মতো, গর্ভের সন্তানকে নিয়ে ঘর পরিষ্কার করে, তুলসী তলায় জল দেয়, ফুল তুলে রাধা মাধবের সেবা করে। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ
সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ। এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই ছয় গোসাই করে চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গর্ভে সন্তানকে নিয়ে যখন প্রতিদিন পুজো করে, রাধা মাধবের সেবা করে, দেখতে দেখতে সে শুভ দিন শুভক্ষণ চলে এলো। ওই না শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভ করে জন্মিল তনয়, আবার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভ করে জন্মিল তনয়। আবার পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়। পুত্র বদন হেরি আনন্দিতময়। যেই না জয়দেবের জন্ম হয়েছে কোলে নিয়ে, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে, তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরছে না, আর সবাই উলুধ্বনি দিচ্ছে, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো। জয় দিলে জয়ী হবে উলুধ্বনি দাও গো, জয় দিলে জয়ী হবে উলু ইউলু দাও গো, জয় দিলে জয়ী হবে উলু ধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলু ধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে উলুধ্বনি দাও, ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও গো, দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও গো। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, দাও জয় দাও। ভক্তের জন্ম হলো জয় দাও জয় দাও, ভক্তের জন্ম হলো জয় দাও জয় দাও। আমাদের জয়দেবের জন্ম হলো জয় দাও জয় দাও, জয়দেবের জন্ম হলো জয় দাও জয় দাও। পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়। জয়দেবের জন্ম হলো অভাবের সংসার, ভালো করে খেতেও পারি না। সেই ঘরে যখন একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে, ও মা, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো? মধু দিতে হয়, তাই না? এটা নিয়ম, জন্ম নিলে সন্তানের মুখে মধু দিতে হয়। তো বামা তখন তার স্বামীকে বলছে, স্বামী, আমাদের ঘরে সন্তান এসেছে, যাও না দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো, মানে কেনার মতো পয়সা তো নেই, তা তুমি ধার করে নিয়ে এসো, আমরা পরে ঠিক পয়সা দিয়ে দেব। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, তখন ভোজদেব গোস্বামী বলছে, ওগো বামা, ওগো মধু যদি দিতে হয় তাহলে দোকান থেকে ধার করা মধু আমরা এনে দেব না গো। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব,
এতদিন যে মধু জমা করেছিলাম সেই মধু কোন মধু? ওই দোকানের মধু নয়, এ জগতে সব থেকে বড় মধু হচ্ছে কি? কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। এর থেকে বড় মধু নাই। তাই সন্তানকে কানে নিয়ে কোলে নিয়ে কি করলো? এত বলি শোনা আপনারা নিশ্চয়ই জানবেন, সন্তানের জন্ম যখন হয়, সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে? মা হাসে না কাঁদে? কাঁদে। জন্ম নেওয়ার পর কাঁদে। আর যদি না কাঁদে দেখবেন ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, তাই না? না কাঁদলে অসুবিধা আছে, কাঁদাতেই হবে। তাহলে সন্তান জন্ম নিয়ে কাঁদে, কিন্তু এমন মধু ঢেলে দিয়েছে বাবা কানে। আমরা এই জগতে যখন সন্তান হয় আমরা আনন্দ করি, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে আনন্দ করি। ঠিক আছে, আপনি করুন, আপনি যত আনন্দ করবেন করুন, কিন্তু মা এত কিছুর মাঝে মধুটা যেন যে মা তাকে তার সন্তানের কানে আসল মধুটা ঢেলে দাও। এটা তো বাহ্যিক জগতের আনন্দ, আসল মধু হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। এবার শিশু যখন যখন কাঁদছিল, জয়দেব জন্ম নিয়ে যখন কাঁদছিল, এমন মধু ঢেলে দিয়েছে যে কাঁদা বদনে হাসি। মানে কাঁদতে কাঁদতে ছেলে যখন খিলখিল করে হাসতে শুরু করেছে, অমনি বাবা দেবী বলছে, স্বামী দেখো না গো, আমাদের সন্তান ওইটুকু ছেলে, ও তো হরিনাম বোঝে না, কিন্তু হরিনাম শোনা মাত্র হাসছে। তার মানে আমার মনে হয় আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে, আমার খোকা যেন মনে হয় বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। ছোটবেলায় তো লক্ষণ বোঝা যায়, হরিনাম শুনে হাসছে খিলখিল করে, ও তো বোঝে না মা। তার মানে এটাই লক্ষণ, ও বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। আর আমি নিজের চোখে দেখবো আমার খোকা নাম করবে, আমার আনন্দ হবে না? কিন্তু মা তো অনেক স্বপ্ন দেখছে, ভগবান যদি না রাখে তাহলে হবে মা? আমরাও তো অনেক স্বপ্ন দেখি, আমার খোকা বড় হবে, মানুষের মতো মানুষ হবে,
আমি দেখব, আমার আত্মা যেন শীতল হয়ে যাবে, আমার মন প্রাণ জুড়িয়ে যাবে। কিন্তু তার আগে যদি ভগবান কেড়ে নেয় তাহলে কি করে দেখবেন? ভাবুন, জয়দেবের জন্ম হয়েছে সবে মাত্র 4 বছর বয়স, এখনো 5 বছর হয়নি, 4 বছরের শিশু। 4 বছর যখন বয়স হলো জয়দেব গোস্বামীর, তখন হয়েছে জয়দেব গোস্বামীর মায়ের মানে বামা দেবীর একটা কঠিন রোগ, যে কোনোদিনও কারো ক্ষতি করেনি, আজ পর্যন্ত মিথ্যা বলেনি, কোনো মানুষের ক্ষতি করেনি, সৎ রাস্তায় হাঁটে। তার জীবনে কত কষ্ট দেখেছেন, ও তো কোনোদিন ক্ষতি করেনি, তাহলে তাকে এত কাঁদতে হচ্ছে কেন? যখন জয়দেব 4 বছর বয়স, তখন তার মায়ের হয়েছে কঠিন রোগ, যে রোগটার নাম হচ্ছে যক্ষা রোগ। যক্ষা রোগ মানে হচ্ছে টিবি রোগ। আগেকার দিনে তো টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, যার টিবি রোগ হয় সে চিকিৎসা করালে ভালো হয়ে যায়। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ নাই, ছোট ছেলেটা কিন্তু অনেক ছোট, 4 বছর বিছানায় পড়ে আছে। জয়দেব কিন্তু পাড়ায় খেলা করতে গেছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। জয়দেব কিন্তু জানে না যে আমার মায়ের কি রোগ হয়েছে। বামা দেবী বিছানায় পড়ে আছে, হঠাৎ স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, বামা কি হয়েছে তোমার? তোমার কিছু লাগবে বলো। না না আর কিছু লাগবে না, আমার কি মনে হয় জানো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার দিন শেষ। তবে চলে যাওয়ার আগে তুমি তো আমার স্বামী, আমার হাতে হাত দিয়ে একটা কথা দিয়ে যাও, প্রতিজ্ঞা করো। কি কথা? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পর তুমি যেন দ্বিতীয় সংসার করো না। কেন জানো? তুমি যদি দ্বিতীয় সংসার করো, আমার ছেলেটা যে অনাথ হয়ে যাবে। আমার জয়দেবকে ভালোবাসবে না বাসবে না, সে তো সৎ মা হবে, নিজের মায়ের মতো ভালোবাসতে কেউ পারবে না মা। কারণ এই পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালোবাসে, সে স্বার্থ নিয়ে ভালোবাসবে, বিনা স্বার্থে মনে রাখবে ভালোবাসে না। কিন্তু স্বার্থ ছাড়া যদি ভালোবাসে, সে হলো শুধু আমাদের মা। মায়ের ভালোবাসায় স্বার্থ থাকে না। কিন্তু হায়রে, আমরা কলিযুগের সন্তান, সেই মাকে চিনতে পারলাম না গো। আমরা সেই মায়ের প্রাণে আঘাত করি, যে মায়ের জন্য আজ পৃথিবীটা দেখছি। মা না থাকলে, মা বাবা না থাকলে আজ এখানে দাঁড়াতে পারতাম। সেই মায়ের প্রাণে কোনোদিন ব্যথা দেবেন না। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যখন মরেও যায়, মা যদি মরেও যায়, শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়নি। তাই মায়ের মতো আপন জগতে আর কেউ না। তাহলে আমার মতো কেউ ভালোবাসবে কিনা জানি না। তুমি কথা দাও, আমি চলে গেলে কোনোদিন যেন অভালোবাসা করবে না, সদা সর্বদাই ভালোবাসবে, আদর করবে, অবহেলা করবে না, তুচ্ছ মনে করবে না। কথা দাও। আজকে স্বামী যখন কথা বলছে, স্বামী আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি চলে গেলে যেন তুমি আমার জয়দেবের খেয়াল রাখবে, ভালোবাসবে, মানুষের মতো মানুষ করবে। আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে দিয়ে যাই, আমি যদি চলে যাই, আমার জীবনের শেষ ইচ্ছা আছে, আমার জয়দেবকে তুমি ভক্ত তৈরি করবে, সেজন্য কৃষ্ণ নাম গাইতে পারে, তার জন্য সবাই যেন গর্ব করতে পারে। বাবা যেই না এমন কথা বলছে, বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে স্বামীর সোহাগিনী হয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মনে রাখবেন, স্বামীর কোলে মাথা দিয়ে স্বামীর সোহাগিনী হয়ে মরতে পারে কজন? এটাও তো ভাগ্যের ব্যাপার, এটাও বড় ভাগ্যের কথা। স্বামীর কোলে মাথা দিয়ে স্বামীর সোহাগিনী হয়ে মরা মানে সৌভাগ্যের কথা। তো যখনই বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মানে মারা গেল, পাড়ার কয়েকজন মানুষ ওই জয়দেবকে ডাকতে গেছে। এবার আদর করে সবাই জয়া বলে, ছোট্ট ছেলে তো, 4 বছরের ছেলে। যেই না ডাক দিয়ে বলছে, জয়া, ওরে জয়া, ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন, 4 বছরের ছেলে
সে কি জানে সারা জীবনের ঘুম কাকে বলে? সে কি জানে যে মরে যাওয়া কাকে বলে? ছোট্ট ছেলে তো জ্ঞান হয়নি, ছুটে ঘরে এসেছে, কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভিড় হয়ে গেছে। ওমা, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে হবে না বাঁশের দোলায় করে। সারা জীবন তো সাজলাম, শেষের দিনে এমন সাজ করতে হবে মা, সে সাজের থেকে আর শ্রেষ্ঠ সাজ নাই। বাঁশে দোলাই করে দড়ি দিয়ে বেঁধে দিয়ে যাবে তো, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। জয়দেব জানে না যে মা মারা গেছে, ছোট্ট ছেলে তোর জ্ঞান হয়নি, মা বিছানায় পড়ে আছে। এবার ছুটে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি কথা বলছো না কেন গো? একবার কথা বলো, তুমি কি আমার উপরে রাগ করেছো? ও, আমি তোমায় খুব কষ্ট দিতাম তাই না? মা যখন বেঁচে থাকতো, বেঁচে ছিল, সবসময় মাকে বিরক্ত করতো, মা আমায় এটা দাও, মা আমায় ওটা দাও, মা আমি এটা নেবো, মা আমি ওটা নেব। বেঁচে থাকতে তো মায়ের কদর হয় না, চলে যাওয়ার পর বুঝতে পারি। মনে রাখবে, মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি কষ্ট, একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। যে মা হারিয়েছে সে বুঝে যে মা চলে গেলে কতটা যন্ত্রণা হয়। মায়ের মতো আপন আর কি হলো। মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা, ও মা, তুমি কথা বলো, তুমি কথা বলছো না কেন? বারবার ডাকছে, সাড়া দিচ্ছে না। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একটা 4 বছরের ছেলের সামনে যদি তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, চোখের সামনে যখন শ্মশান নিয়ে যাচ্ছে, ছোট্ট জয়দেব কিন্তু শ্মশানে ছুটছে পেছন পেছন, মা, 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 তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না, চলে যেও না, চলে যেও না, ও মা, চলে যেও না, চলে যেও না। মা, তুমি আমায় ছেড়ে যেও না মা। তুমি যদি তোমার খোকাকে ছেড়ে চলে যাও, তুমি যদি তোমার ছোট্ট জয়াকে ছেড়ে চলে যাও, বলতে পারো, ওগো মা বলে আমি কারে বা ডাকবো? মা বলে আমি আর কারে বা ডাকিব? মা বলে আমি আর কারে বা ডাকিব? ওগো আমায় ছেড়ে বলো বলো মা বলে আমি কারে বা ডাকবো? ওই আমায় ছেড়ে তুমি যেও না মা। মা বলে আমি আর কারে বা ডাকিব? ওগো তুমি আমায় ছেড়ে যেও না মা গো, ওগো মা বলে আমি কারে বা